সংরক্ষিত আসন, তাই জাল সার্টিফিকেট বানিয়েছিলেন, ওবিসি সার্টিফিকেট বানিয়ে জিতেও গিয়েছিলেন। কিন্তু ধরা পড়ার পর এবার তার পঞ্চায়েত প্রধান পদ বাতিল। শুধু পদ বাতিল নয়, তার সঙ্গে সদস্য পদও হারাবেন। লাভলি খাতুন মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতে সংরক্ষিত আসন ছিল, তাই ওবিসি সার্টিফিকেট বানিয়ে ভোটে লড়াই করেছিলেন। ভোটে জিতে লাভলি খাতুন প্রধান হয়েছিলেন, কিন্তু হাইকোর্টের নির্দেশে বাতিল এই ওবিসি সার্টিফিকেট। হ্যাঁ, ওবিসি সার্টিফিকেট ও জাল করে প্রধান হয়েছি। এসডিও বিডিও সবার কাছে অভিযোগ করেছিলাম, হাইকোর্টে করেছিলাম। আর এখন রায় হয়ে গেছে, ওবিসি জাল আছে সব সার্টিফিকেট। আর বাকি ডকুমেন্টগুলো কি জাল ছিল? সব জাল আছে, সব কিছু জাল, সব জাল বানিয়েছে। ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে। আমি তো জানি না, আমার কাছে কোনো নাই, অর্ডার নাই, কিছু তো সব বলে ডকুমেন্ট ফলস। না না, আমি জানি না, এখনো আমার কাছে অর্ডার কিছু। এই সরকার কি করে এত বড় একটা জালিয়াতি, তাকে একটা বাইরের বাংলাদেশি মেয়েকে ভারতীয় নাগরিকত্ব দিল? এর সঙ্গে অনেকেই জড়িত আছে, তৃণমূলের প্রশাসন থেকে শুরু করে অনেক নেতা এর মধ্যে জড়িত আছে। আমরা চাইব যে যারা যে এর সঙ্গে জড়িত আছে তাদের শাস্তি হোক, এবং এনারও এমনভাবে কঠোর শাস্তি হোক যেন যেন এই দৃষ্টান্ত, এই যে বাইরে থেকে এসে কেউ যেন নাগরিকত্ব না পায় এবং আমাদের দেশ যেন শান্তিতে চলে, তার জন্য আমি আবেদন করব। শাসক দলের নেতারা বাংলাদেশি নাগরিকদেরকে আশ্রয় দিয়ে এখানে ভারতের নাগরিকত্ব করছে। এখন প্রশাসনকে চাপ দিয়ে এগুলো করাচ্ছে শাসক দলের নেতারা, প্রশাসনকে চাপ দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তৈরি করিয়ে দিচ্ছে। নাহলে ওদের এটা কিভাবে তৈরি হয়? এটা সম্ভব না। উনি কবে জন্ম করেছেন পশ্চিমবাংলায়, ওনার বাপের নাম কি, এগুলো তো কিছু দেখেননি, কিন্তু ওরা বাধ্য হয়ে করতে হচ্ছে, শাসক দলের প্রেসারে ওদেরকে করতে হচ্ছে। যেহেতু চাকরি করছে, শাসক দলের কথা মানতে হবে। প্রশাসনের চোখে ধুলো দেওয়া হয়েছে, প্রশাসনকে ওভারলুক করানো হয়েছে। আর এটা আপনারা জানেন, লাভলি খাতুন প্রথমে কংগ্রেসের প্রতীকী কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রার্থী উনি, এবং সদস্য কংগ্রেসের নজরে, কংগ্রেসের প্রার্থীতে কংগ্রেস পার্টি ওকে প্রতীকটা দিয়েছিলেন। কংগ্রেস পার্টি ওকে জাল সার্টিফিকেট জোগাড় করার জন্য যা যা সহযোগিতা করার কংগ্রেস সিপিএম করেছে। ওরা ওই যে জোট আছে কংগ্রেস সিপিএম এর অনৈতিক একটা জোট, সেই জোট করেছে। এখানে তৃণমূলের কিছু নেই।